পুকুরে জাল টানতেই ধরা পড়ছে সাদা সোনা খ্যাত বড় বড় গলদা চিংড়ি। মাত্র ৫ মাসেই এক একটি গলদা চিংড়ির ওজন ছাড়িয়েছে প্রায় ১০০ গ্রাম। সাতক্ষীরার মৎস্য খাতে এখন নতুন বিপ্লবের নাম পুরুষ গলদা চিংড়ি। সাধারণ বাগদা চিংড়ি যখন মরক আর রোগে বিপর্যস্ত, তখন উন্নত জাতের এই SPF বা রোগমুক্ত পুরুষ গলদা চাষে বাম্পার ফলন পাচ্ছেন চাষিরা। স্বল্প বিনিয়োগে অল্প দিনে দ্বিগুণ লাভে পুরুষ গলদা এখন সাতক্ষীরার মৎস্য চাষীদের মূল আকর্ষণে পরিণত হয়েছে। মাছটার গ্রোথটা অনেক ভালো, সহজলভ্য হলে চাষিদের জন্য খুব ভালো হবে। পিএলটা সহজলভ্য হলে অন্য মাছের তুলনায় এই মাছটা খুব দ্রুত বড় হয়েছে। ৫ মাসের ভিতরে একটা ভালো গ্রোথ বা ১০০-এর উপরে চলে গেছে আর কি। স্থানীয় একজন সফল উদ্যোক্তার তথ্য মতে প্রতি বিঘায় ৩,০০০ রেণু ছেড়ে ৬ মাসে খরচ হয় প্রায় ২.৫ লাখ টাকা, আর সেই মাছ বিক্রি করে আয় হয় ৪ লাখ টাকার বেশি। অর্থাৎ বিঘা প্রতি লাভ থাকছে প্রায় ১.৫ লাখ টাকা। প্রতিদিন মাত্র ২ বার খাবার আর সাধারণ পরিচর্যাতেই এই উচ্চ ফলন পাওয়া যাচ্ছে, যা সাতক্ষীরার স্থানীয় অর্থনীতিতে নতুন প্রাণের সঞ্চার করছে। খরচ এখানে ১ বিঘা জমিতে আমরা মনে করি যে কেউ যদি ৪০০ কেজি চিংড়ি উৎপাদন করতে চায়, তাহলে তার খাদ্য খরচ, PL এর দাম এবং আনুষঙ্গিক ব্যবস্থাপনা দিয়ে ২ লাখ টাকার মতো খরচ হয়ে যাবে। ২ লাখ টাকা খরচ হবে এবং ওই যে বললাম, এটা খাদ্য খরচ, PL খরচ ইত্যাদি, অন্যান্য কেমিক্যাল দিয়ে, প্রোবায়োটিক দিয়ে, আর জমি জমা এবং বিদ্যুৎ প্লাস কর্মচারী দিয়ে এটা ওরকম ২.৫ লাখ টাকা আমরা ধরতে পারি। ৪ লাখ টাকা এটা সহজে বিক্রি করা সম্ভব আর কি। ১ থেকে ১.৫ লাখ টাকা ১ বিঘা জমিতে লাভ করা ৬ মাসে এটি খুবই সম্ভব। আর বছরে যদি একাধিকবার আলাদা যদি কারণ নার্সিং পুকুর থাকে, তাহলে তিনি এক পুকুরে ৩ বার হারভেস্ট করতে পারবেন, ৩ বার চাষ করতে পারবেন এই চিংড়ির, যে সেক্ষেত্রে লাভের অঙ্ক আরও বাড়বে। চাষিরা জানান, উন্নত জাতের এই সুপার মেল চিংড়ি সাধারণ গলদার চেয়ে অনেক দ্রুত বাড়ে। রেণু সংগ্রহ করে ১০ থেকে ১৫ দিন নার্সিং করার পর পুকুরে অবমুক্ত করা হয় এবং মাত্র ৩ থেকে ৪ মাসের মধ্যেই এটি বাজারজাত করার মতো ওজন পায়। সবচেয়ে বড় সুবিধা হলো পুকুরে ৫ ফুট পানি আর সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারলে এই চিংড়ির সাথে রুই, কাতলা বা মৃগেলের মতো মাছও অনায়াসে চাষ করা যায়। ৪ থেকে ৫ মাসের মধ্যেই ধরার মতো উপযুক্ত বা বিক্রি করা যায় বা লাভবানও অনেক হওয়া যায়। সপ্তাহে ১ দিন প্রোবায়োটিক, মাসে ১ দিন প্রিবায়োটিক দেয়। এতে আমাদের মাছের খুব আশানুরূপ ফল আমরা পাতেছি এবং আমরা খুব লাভজনক পর্যায়ে আছি আর কি। মৎস্য কর্মকর্তা GM সেলিম জানান, সাতক্ষীরায় গলদা চাষের সম্ভাবনা এখন ব্যাপক। জেলায় চাহিদা অনুযায়ী গলদার রেণু প্রয়োজন প্রায় ৪ কোটি। তবে সরকারি প্রতিষ্ঠান থেকে সরবরাহ হয় মাত্র ১০ লাখ, বাকিটা অন্যান্য উৎস থেকে আনা হয়। এই কর্মকর্তা আরও জানান, যারা শুধুমাত্র পুরুষ গলদা চাষ করছেন তাদের সফলতা তুলনামূলকভাবে ভালো। আমাদের গলদা চিংড়ির এখন পোনার চাহিদাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে এবং এই পোনাটা আমরা বেসরকারি হ্যাচারিদেরকে অনুপ্রাণিত করছি যে আপনাদের বন্ধ হয়ে যাওয়া যে হ্যাচারিগুলো আছে সেগুলো আবার চালু করে গলদা চিংড়ির পোনা উৎপাদনে এগিয়ে আসেন।